আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু প্যাসিভ ইনকাম টিপস ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কি রিলেটেড হতে চলেছে। আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনাদের নট এলিজিবল বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবেন, আবার সেই এনআইডি কার্ড দিয়ে আবার কতদিন পরে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারবেন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হবে। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে দিবেন। আচ্ছা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। এখানে প্রতিদিন নতুন নতুন অফারের সকল আপডেট সবার আগে শেয়ার করা হয়। এই চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে বাইন্যান্স অ্যাপটি ওপেন করে নেবেন। বাইন্যান্স অ্যাপটি ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস পাবেন। এইখান থেকে আপনারা এই যে উপরের এই কর্নারে এই যে এইখানে 3 ডট অথবা 3 লাইন অথবা আপনাদের প্রোফাইল শো করতে পারে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস পাবেন। এইখান থেকে আপনারা এই যে এইখানে ক্লিক করবেন, অর্থাৎ এই যে এর ওপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস পাবেন। এইখান থেকে আপনারা এই যে সিকিউরিটির ওপর ক্লিক করবেন। সিকিউরিটির ওপর এখানে ক্লিক করার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এই নিচে পাবেন যে ম্যানেজ অ্যাকাউন্ট। এই ম্যানেজ অ্যাকাউন্টের ওপর ক্লিক করবেন। এইখান থেকে এই যে ক্লোজ অ্যাকাউন্ট, এই ক্লোজ অ্যাকাউন্টের ওপর ক্লিক করবেন। ক্লোজ অ্যাকাউন্টের উপর ক্লিক করার পরে এরকম 3টি এই অপশন দেখাবে। এখানে আপনার কী কারণে আপনাদের এই বাইন্যান্স অ্যাকাউন্টটি ডিলিট করতে যাচ্ছেন সেটা দিবেন। আমি এই উপরেরটা দিচ্ছি, এই যে উপরেরটা দিচ্ছি আমি। এখানে ক্লিক করার পরে এই যে নিচে কন্টিনিউ বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা প্রথমে আপনাদের যে Web3 ওয়ালেট যদি থেকে থাকে তাহলে আপনারা Web3 ওয়ালেটটি রিমুভ করে নেবেন। আমি ওই ওয়ালেটে যাচ্ছি। ওয়ালেটে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে রিস্টোর কেএলএস ওয়ালেট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এইখানে পাবেন রিমুভ ওয়ালেটের ওপর ক্লিক করবেন, অথবা আপনাদের ওয়ালেটে যদি ফান্ড থাকে তাহলে আপনারা রিস্টোর ওয়ালেট করতে পারেন। আমার ওয়ালেটে কোনো ফান্ড নেই, এই জন্য আমি রিমুভ ওয়ালেটের ওপর একটু ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে আপনাদের এই যে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনারা এই রিমুভ ওয়ালেট এখানে ক্লিক করবেন। রিমুভ ওয়ালেটের ওপর ক্লিক করার পরে আবার এই যে এরকম ওয়ার্নিং দেখাবে। এখানে এটা পড়ে নেবেন অথবা না পড়লেও হবে। এখানে কনফার্ম অ্যান্ড রিমুভের ওপর ক্লিক করবেন। রিমুভের ওপর ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে অথেন্টিকেটর অ্যাপ এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের যা যা চাইবে এখানে তাই দিয়ে দিবেন। এখান থেকে অথেন্টিকেটর অ্যাপের কোডটি আমি নিয়ে এসে এখানে পেস্ট করে দিচ্ছি। এইখান থেকে কোডটি কপি করে এখানে পেস্ট করে দেব। এখানে পেস্ট করার পরে প্রথম ভেরিফিকেশন রিকোয়ারমেন্টটি কমপ্লিট হয়েছে। এখানে আবার ইমেলের উপর ক্লিক করব। ইমেলে ক্লিক করার পরে আমাদের ইমেলে একটি কোড পাঠাবে, সেই কোডটি আমরা এখানে পেস্ট করে দেব। এই যে আমার ইমেলে তারা একটি কোড পাঠিয়ে দিয়েছে, এটা আমি পেস্ট করে দেব 220728।
এখানে কোডটি দেওয়ার পরে এরকম আসবে এবং আমাদের ওয়ালেটটি রিমুভ করা সাকসেস হয়ে যাবে। এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে আপনারা এই যে এরকম ইন্টারফেস পাবেন। এখান থেকে আবার এই উপরের আপনারা আবার এই উপরে থ্রি লাইন অথবা প্রোফাইলের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা আবার এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে সিকিউরিটি, এই সিকিউরিটির উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এই যে ম্যানেজ অ্যাকাউন্ট, এই ম্যানেজ অ্যাকাউন্টের উপর একটি ক্লিক করবেন। ম্যানেজ অ্যাকাউন্টের উপর ক্লিক করার পরে যে এখানে ডিসেবল অ্যাকাউন্ট আছে আর এখানে আছে ক্লোজ অ্যাকাউন্ট, এইখান থেকে কোনটা সিলেক্ট করবেন। এখান থেকে ডিসেবল অ্যাকাউন্ট করলে আপনাদের এই এনআইডি কার্ড দিয়ে আবার অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এখানে ক্লোজ অ্যাকাউন্ট দিলে এই আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে এবং আপনার নতুন করে 30 দিন পরে আপনারা আবার সেই একই এনআইডি কার্ড দিয়ে আরেকটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তাই আপনারা ক্লোজ অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন। ক্লোজ অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে 3টা অপশন পাবেন। এই 3টা অপশনের মধ্যে আপনারা কী কারণে আপনারা এই অ্যাকাউন্টটি বন্ধ করতে যাচ্ছেন সেইটা সিলেক্ট করবেন। আমি এই অ্যাকাউন্টটি বন্ধ করতে যাচ্ছি কারণ আমি এটা বেশি দিন ব্যবহার করতে চাই না। এজন্য আমি নো লঙ্গার ওয়ান্ট টু ইউজ দিস অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পাবেন কন্টিনিউ বাটন। এই যে নিচে এই কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস পাবেন। পার্সোনাল ডাটা রিটেনশন, এখানে সব কিছু পড়ার পরে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এরকম ইন্টারফেস পাবেন। এইখান থেকে এই যে 3টা ডট টিকমার্ক দিয়ে দিবেন। এখানে এই যে এইটা আর এটা টিকমার্ক দেওয়ার পরে এই যে কনফার্মে ক্লিক করবেন। এই কনফার্মে ক্লিক করবেন। এখান থেকে আপনার অ্যাকাউন্টে যদি কোনো ব্যালেন্স থেকে থাকে এই যে এই অ্যাসেটে দেখাবে। আর আপনার অ্যাকাউন্টে যদি কোনো এনএফটি থাকে তাহলে এই যে এনএফটিটা এখানে দেখাবে। আমার অ্যাকাউন্টে কিছুই নেই, সেজন্য আমি এই যে এইখানে ক্লিক করে এই যে এখানে টিকমার্ক দেওয়ার পরে ক্লোজ অ্যাকাউন্টের উপর ক্লিক করব। আপনারা এই যে এখানে ক্লোজ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু লোডিং নেওয়ার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনাদের যা যা সিকিউরিটি ভেরিফিকেশন চাবে সকল সিকিউরিটি ভেরিফিকেশন দিয়ে দিবেন। আমি অথেন্টিকেটর অ্যাপ দিচ্ছি প্রথমে। অথেন্টিকেটর অ্যাপ, এইখান থেকে আমি এই যে অথেন্টিকেটরের অ্যাপে ঢুকলাম। অথেন্টিকেটর অ্যাপ থেকে আমি এই ফাইন্যান্সের কোডটি কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে দেওয়ার পরে ইমেলের ওপর ক্লিক করবেন, অথবা আপনার ওখানে এই ফেস ভেরিফিকেশন চাইতে পারে, আবার পাসকিও থাকতে পারে, ওইখানে ক্লিক করবেন। আমার ইমেল ভেরিফিকেশন চাচ্ছে, ইমেল ভেরিফিকেশনের উপর ক্লিক করলাম। এখানে আপনাদের জিমেইলে কোড পাঠিয়ে দিবে 6 ডিজিটের। এই কোডটা কপি করে অথবা মেসেজ আসতে পারে, ওইখানে থেকে দেখে ওইখানে লিখে দিবেন। আমার কোডটি আমি লিখে দিলাম। এখানে দেওয়ার পরে এরকম হওয়ার পরে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্লোজড, আপনার অ্যাকাউন্টটি ক্লোজ হয়ে গেছে। এই অ্যাকাউন্ট থেকে আপনারা আবার এই সেম এনআইডি কার্ড দিয়ে আরেকটি অ্যাকাউন্ট খুলতে পারবেন 1 মাস পরে। এখান থেকে আপনারা ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পরে আপনাদের এই অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ক্লোজ হয়ে যাবে। এই যে আপনাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণ ক্লোজ হয়ে গেল।
এখান থেকে আপনারা আবার লগ ইনে ট্রাই করবেন না। আবার 1 মাস পর আজকে থেকে 1 মাস অথবা 1 মাস 5 দিন পরে আপনারা সেম আইডি কার্ড দিয়ে আরেকটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন। আশা করি ভিডিওটি থেকে আপনারা কিভাবে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটি ক্লোজ করবেন তা বুঝতে পেরেছেন। আর আমাদের ভিডিওটিতে যদি এখনও লাইক না করে থাকেন, আমাদের ভিডিওতে লাইক করবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে তা আমাদেরকে জানাবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।